আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। সুপ্রিয় দর্শক, গুণীজন পরিচিতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আলমগীরের জীবন কাহিনী সম্পর্কে। সে কি জানো না তুমি আমার কত চেনা। আলমগীর ১৯৫০ সালের ৩রা এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মহিউদ্দিন আহমেদ। তার পিতা কলিম উদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর একজন অন্যতম প্রযোজক। গ্রামের বাড়ি নবীনগর। আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খুশনুর আলমগীর। তাকে বিয়ে করেন ১৯৭৩ সালে। এই সংসারেই গায়িকা আখিয়া আলমগীর, মেহরুবা আহমেদ ও ছেলে তাসবির আহমেদের জন্ম হয়। খুশনুরের সাথে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন। আলমগীর অভিনীত প্রথম চলচ্চিত্র আলমগীর কুমকুম পরিচালিত যুদ্ধভিত্তিক ছায়াছবি আমার জন্মভূমি ১৯৭৩ সালে মুক্তি পায়। তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ছিল দস্যু রানী। আমার কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। ১৯৭৫ সালে তিনি শাবানার বিপরীতে চাষির মেয়ে ছবিতে অভিনয় করেন ও কবরের বিপরীতে লাবিন শিমলা চলচ্চিত্রে অভিনয় করেন। আলমগীর ৮০ ও ৯০ এর দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্রে গান গেয়েছেন। আগুনের আলো চলচ্চিত্রে তিনি প্রথম কণ্ঠ দেন। এরপর তিনি কার পাপে, ঝুমকা ও নির্দোষ চলচ্চিত্রেও গান গেয়েছেন। আলমগীর কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলে চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে দীপক চৌধুরী চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৮৫ সালে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নিষ্পাপ। তো প্রিয় দর্শক, আলমগীরকে নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।